ভিভো কিন্তু আমাদের মাঝে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। এর ধারাবাহিকতায় ভিভো আমাদের মাঝে ভিভো V65 নামক নতুন একটি ডিভাইস নিয়ে হাজির হলো। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে বোথ সাইডে 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 6500 mAh বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো V65 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে? ফোনটার কিন্তু ভালো দিকের পাশাপাশি বেশ কিছু কিন্তু খারাপ দিক রয়েছে। অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ এই ফোনটা কেনার আগে। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা ফোনটা ফুল স্পেসিফিকেশন রিভিউ করব, তারপর ভিডিও লাস্টে আমরা এই ফোনটা সম্পর্কে খারাপ দিকগুলো আপনাদের মাঝে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। প্রথমত স্মার্টফোন ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনে কিন্তু দেখতে অলমোস্ট ভিভো X200 ফ্যান এডিশনের মতো ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা থাকছে, ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। পার্সোনালি কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। সে সঙ্গে স্মার্টফোনটা কিন্তু IP69 রেটিং থাকছে, মানে এখানে আপনারা 1.5 মিটার পর্যন্ত পানির নিচে স্মার্টফোনকে ইউজ করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এন্ড 3D স্পিকার। কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, HDR10+ এর সুবিধা পাচ্ছেন এখানে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে এখানে, যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে রেক্স সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার ব্রাইটনেস এবং শার্পনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। ভালো একটা ডিসপ্লে অবশ্যই পাচ্ছেন এখানে আপনারা। 120 হার্টজ রিফ্রেশ দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ফোনটার মেইন পারফরমেন্স এখানে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন এখানে, মানে এখানে 3টা মেজর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটা ব্যবহার করার পরে। ফান টাচ 15 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 722। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল এটা গেমিং চিপসেট। যারা আসলে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো ভারী গেমস খেলার জন্য স্মার্টফোন কিনতে চান ফুল হাই গ্রাফিক্সে খেলার জন্য, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোন খুবই ভালো হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট এবং যে কোনো কাজ কিন্তু একদম আপনি স্মুথলি রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে, এবং ইউআই জনিত কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না, যেহেতু এখানে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা কোম্পানি দিয়ে দিয়েছে। ফোনটা পাবেন 2টা র্যাম রোম ভেরিয়েন্টে, সেটা হলো 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ 2.0 ইউজ করা হয়েছে, এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশন ইউজ করা আছে ফোনটা ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, এটা আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি অবশ্যই খুবই ভালো হবে স্মার্টফোনটাতে। জাইরো ইএস রয়েছে, ওআইএস এর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে, মানে ভিডিও করতে গেলে কোনো প্রকার কাঁপাকাঁপি বা শেকি ভাব কিন্তু হবে না, স্মুথলি কিন্তু ভিডিও করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। সো যারা ইউটিউবিং করতে চান বা ভ্লগিং করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তারা কিন্তু স্মার্টফোন অনায়াসে দেখতে পারেন। ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনি কাজে লাগাতে পারবেন, মানসম্মত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে। এছাড়া ফোনটাতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো থাকে, যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশন ইউজ করা হয় 6500 mAh, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6500 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু আমরা ডিসপ্লে থাকছে খুব একটা বেশি কিন্তু চার্জ বার্ন করে না, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন। 90 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। তো এই ছিল ভিভো V65 স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন রিভিউ। ফোনটার বর্তমান ইন্ডিয়ান প্রাইসটি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই ফোনটা কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে যেগুলো এখন আপনাদের মাঝে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। প্রথমত খারাপ লেগেছে স্মার্টফোনে কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকছে না। 6500 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকছে, এটাও কিন্তু ভালো ব্যাপার, বাট কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং এর সুবিধা এখানে থাকছে না। এই প্রাইস পয়েন্টে অবশ্যই ওয়্যারলেস চার্জিং সুবিধাটা কিন্তু ইচ্ছা করলে দিতে পারতো, বাট এখানে সেই সুবিধা কিন্তু থাকছে না। এরপরে খারাপ লেগেছে স্মার্টফোনতে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। ব্যাক সাইডে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আলট্রা শুটার, যেটা খুব একটা বেশি আসলে কাজের না, লো লাইট পারফরমেন্স খুব একটা বেশি ভালো দিতে পারে না। এখানে 13 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল ক্যামেরা দিতে
দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো, রেজুলেশনটা আরো একটু ভালো পাওয়া যেত। ইউএসবি টাইপ সি ভার্সন 2.0 ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ডাটা ট্রান্সফার কিন্তু খুবই স্লোলি হবে। এখানে 3.5 দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো, ডাটা ট্রান্সফার কিন্তু আরেকটু ফাস্টলি কিন্তু করা যেত, বাট এখানে কিন্তু 2.0 ইউজ করা হয়েছে। ভিডিও রেজুলেশন 4K 30 fps থাকলেও 4K 60 fps কিন্তু থাকছে না। 4K 60 fps দিতে পারলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। এই প্রাইস পয়েন্টে কিন্তু অনেক কোম্পানি কিন্তু 4K 60 fps কিন্তু অফার করে, বাট এখানে কিন্তু 30 fps সর্বোচ্চ থাকছে। এরপরে খারাপ লেগেছে এখানে ইউএফএস টাইপ 2.2 ইউজ করা হয়েছে, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। ইউএফএস টাইপ 3.1 বা 4.0 আশা করেছিলাম। ইউএফএস টাইপ 2.2 যেহেতু ইউজ করা হয়েছে, অবশ্যই রিড রাইট স্পিডটা একটু কম দেবে এই ফোনটা। 3.1 বা 4.0 দিলে আরেকটু বেশি ভালো হতো। ফ্ল্যাগশিপ ক্যাটাগরি এটি স্মার্টফোন, বাট ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। গ্লাস ব্যবহার করলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। আর এই প্রাইস পয়েন্টে আসলে ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।